লেকচার আমরা শুরু করব। লেকচার 4, নতুন টপিক আমরা দেখব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। আচ্ছা, তো আজকের টপিক হচ্ছে ওওপি প্রিন্সিপাল। তো অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, ওওপি ওরিয়েন্টেড যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, সেগুলায় কিছু প্রিন্সিপাল আছে বা অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু মডেল বা ওয়ে অফ কোডিং, হ্যাঁ, বা কিছু ফিচার্স বলতে পারো। তো এরকম কিছু মেইন প্রিন্সিপাল আছে। তো চারটা প্রিন্সিপাল অ্যাকচুয়ালি থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর। এখানে তিনটা দেয়া আছে: ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম। আর আরেকটা থাকে হচ্ছে অ্যাবস্ট্রাকশন। সো এই চারটা প্রিন্সিপাল প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফলো করা হয়। তো এগুলো জিনিসগুলো কি, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, এগুলো কি? বেসিক্যালি এই আমাদের পুরো লেকচারের টার্গেট হচ্ছে যে এই তিনটা জিনিস এক্সপ্লেইন করা। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ইনহেরিটেন্স কি এটা দেখব। তো আজকের টপিক হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি? আচ্ছা, ইনহেরিটেন্স হচ্ছে জাভাতে কোন একটা ক্লাসের মেম্বার এন্ড ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাকে আমরা অন্য একটা ক্লাসে ওই মেম্বার গুলাকে বা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাকে অ্যাকোয়ার করে নিতে পারি বা নিয়ে নিতে পারি। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স ওয়ার্ডটার মিনিংটা কি হয়? আচ্ছা, একটু এক সেকেন্ড। স্যার। ওকে, যা বলতেছিলাম, ইনহেরিটেন্স ওয়ার্ডটার মিনিং কি? ইনহেরিটেন্সের মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে মানুষ যে জিনিসগুলো পায়। ঠিক আছে, লাইক কিভাবে যে বাবার বা মায়ের সম্পত্তিগুলো উত্তরাধিকার সূত্রে হচ্ছে চাইল্ডের কাছে চলে আসে। তো জাভার কেসে জিনিসটা কিরকম? জাভার কেসে জিনিসটা হচ্ছে যে একটা ক্লাস থাকবে যাদেরকে আমরা বলবো প্যারেন্ট ক্লাস, আর সুপার ক্লাসও বলা হয়, অনেকগুলো নাম আছে, নামগুলো দেখবো। তো এরকম প্যারেন্ট নামে একটা ক্লাস থাকবে, যেটা হচ্ছে নর্মাল একটা জাভা ক্লাস, যেরকম ক্লাস আমরা অলরেডি দেখে আসি ওরকম একটা ক্লাস। আচ্ছা, তো আরেকটা সেকেন্ড টাইপের ক্লাস থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাস যেটা করবে, প্যারেন্ট ক্লাসের মেম্বার গুলো হচ্ছে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস থেকে নিয়ে নিবে, ইনহেরিট করে নিয়ে নিবে। ঠিক আছে, প্যারেন্ট ক্লাসে যে অ্যাট্রিবিউটস আর ফাংশন গুলো আছে সেগুলো হচ্ছে চাইল্ড ক্লাস ইনহেরিট করে নিয়ে নিবে, অ্যাজ ইফ ওই মেম্বার গুলা চাইল্ড ক্লাসের নিজেরই ছিল। ওকে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স জিনিসটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করব ইউজিং ক্লাসেস দ্যাট হ্যাভ অলরেডি বিন ডিফাইন্ড। অলরেডি এক্সিস্টিং আমাদের ক্লাস দিয়ে আমরা হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করব। আর এই নিউ ক্লাসকে বলা হয় হচ্ছে চাইল্ড ক্লাস। যাকে যেটা বলছিলাম যে চাইল্ড ক্লাস হচ্ছে ইনহেরিটটা করে, মেম্বার গুলা চাইল্ড ক্লাসে চলে আসে, টেক ওভার অর ইনহেরিট। কি ইনহেরিট করবে? অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার অফ দ্য প্রি এক্সিস্টিং ক্লাস। কোন একটা প্রি এক্সিস্টিং ক্লাস থেকে অ্যাট্রিবিউটস এন্ড বিহেভিয়ার, দ্যাট ইজ ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস এন্ড মেথডস, এই জিনিসগুলো হচ্ছে ইনহেরিট করে নিবে। মানে এই জিনিসগুলো হচ্ছে ওই নিজের ক্লাসে চলে আসবে, চাইল্ড ক্লাসের কাছে চলে আসবে। আর যে ক্লাসটা থেকে আসতেছে সেটাকে বলা হয় প্যারেন্ট ক্লাস। তো প্যারেন্ট ক্লাস হচ্ছে যে ক্লাসে অলরেডি এক্সিস্টিং কিছু মেম্বার আর কিছু কোড আছে। আর চাইল্ড ক্লাস হচ্ছে নতুন একটা ক্লাস আমরা ক্রিয়েট করব যেটা ওই মেম্বার গুলোকে ইনহেরিট করে নিবে, নিয়ে নিবে। আচ্ছা, তো ইনহেরিটেন্সের সুবিধাগুলো কি? এখানে পরে অবশ্য আছে সুবিধাগুলো, এখানে আমি একটু সুবিধা নিয়ে ডিসকাস করি। তো মেইনলি ইনহেরিটেন্সের মেইন সুবিধাটা হচ্ছে যে কোড রিউজেবিলিটি বলে যে ব্যাপারটা আছে সেই জিনিসটা ইমপ্রুভ করে ইনহেরিটেন্স। কিভাবে? যে অলরেডি আমরা যদি কোনো কোড আমরা একটা ক্লাসে যদি লিখে থাকি, হ্যাঁ, আর সেই কোডটা যদি আমরা ইনহেরিট করে চাইল্ড ক্লাসে নিয়ে নিতে পারি,
সো এখানে আমাদের কি হলো, চাইল্ড ক্লাসে আমরা অলরেডি এক্সিস্টিং কোড আমরা রিইউজ করলাম, সো আমাদের রিউজেবিলিটিটা বেড়ে গেল। চাইল্ড ক্লাসে নতুন করে আবার আগের কোডগুলো লিখতে হয়নি। ঠিক আছে, প্রোগ্রামিং এ যত কোড কম লেখা যায়, এরকম একটা থটস অফ থিঙ্কিং, মানে থটস অফ ওয়ে আছে যে প্রোগ্রামিং কে সিম্পল করার জন্য যত পারা যায় যে কোড কম লেখা যায়। তো কোড কমানোর একটা ওয়ে হচ্ছে ইনহেরিটেন্স, যে অলরেডি এক্সিস্টিং কোড আমরা ইউজ করব। আচ্ছা, আরেকটা ওয়ে অফ থট হচ্ছে যে ইনহেরিটেন্স হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার সাপোর্ট করে। ক্লাসের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ইনহেরিটেন্স সাপোর্ট করে, বা এই ক্লাসের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে করতে পারি। কিভাবে? তা হায়ারার্কিক জিনিসটা কি? হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কিন্তু বেসিক্যালি অনেক জায়গায় থাকে। মোস্টলি যত অর্গানাইজেশন আছে সবগুলো একটা এরকম হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থাকে, যে একদম উপরের লেভেলে একজন থাকে। যেমন ইউআই এর কথা চিন্তা করো, একদম উপরের লেভেলে আছে ভিসি, তার আন্ডারে আছে প্রো ভিসি, তার আন্ডারে ধরো রেজিস্ট্রার এন্ড অন্যান্য আরো অনেক এমপ্লয়িজ। হ্যাঁ, তারপর ডিপার্টমেন্টের কথা চিন্তা করলে ডিপার্টমেন্টে একজন হেড থাকে, তারপরে হেডের আন্ডারে ধরো কোঅর্ডিনেটর, তারপর হচ্ছে ডেপুটি রেজিস্ট্রার, এরকম অনেক মেম্বাররা থাকে। সো হায়ারার্কিক্যাল এই সিস্টেমটা বা স্ট্রাকচারটা এগুলো আসলে অনেকগুলো জায়গায় থাকে, অনেক অর্গানাইজেশনেই থাকে। লাইক স্কুলেও থাকবে, ব্যাংকেও থাকে, আর্মিতেও থাকে। তো জাভাতে হায়ারার্কি ইউজ করলে কি সুবিধা, মানে কোডের মধ্যে আমরা জিনিসটা কিভাবে করবো, বা হায়ারার্কি আমাদের কি সুবিধা দিবে? তো চিন্তা করো যে তুমি একটা গেম ক্রিয়েট করতেছো। হ্যাঁ, এই গেমের মধ্যে তোমার ধরো অনেকগুলা গাড়ি আছে, বিভিন্ন টাইপের গাড়ি আছে। তো তুমি যেটা করতে পারো, এই গাড়িগুলোর একটা হায়ারার্কি বানায় নিতে পারো। সবগুলা গাড়িকে তুমি হচ্ছে একটা ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করলা, নাম ধরো দিয়া ভেহিকল। এই ভেহিকল হচ্ছে সব রকম গাড়িকে রিপ্রেজেন্ট করবে। সো সব গাড়ির বা সব ভেহিকলের যে কমন যে প্রপার্টি গুলো আছে বা কমন যে বিহেভিয়ার গুলো আছে, সেই জিনিসগুলো তুমি ভেহিকল ক্লাসের মধ্যে লিখে দিলা। ঠিক আছে, তাহলে কি সুবিধা হইলো, যে সবার জন্য যেগুলা কমন, সেগুলো আমি যদি এক জায়গায় লিখি, ভেহিকল ক্লাসে লিখি, তাহলে অন্যান্য যে ক্লাসগুলো আছে এগুলা আমার এই জিনিসটা আবার নতুন করে লিখতে হচ্ছে না। ঠিক আছে, সো কোড রিউজেবিলিটি অনেক বেড়ে গেল। আচ্ছা, ভেহিকলের আন্ডারে ধরো আরো অনেক রকম ক্লাস আছে, লাইক সেডান, মাইক্রোবাস, তারপরে ধরো হচ্ছে জিপ টাইপের গাড়ি, তারপর হচ্ছে ধরো ট্রাক, বাস, এরকম। তো এরকম প্রত্যেকটা যে টাইপ আছে এগুলোর জন্য তুমি কিছু কমন বিহেভিয়ার লিখে দিতে পারো, যেমন ট্রাকের জন্য কিছু কমন বিহেভিয়ার, বাসের জন্য, সিডানসের জন্য। ঠিক আছে, তারপরে ওই কমন বিহেভিয়ার গুলো কি হবে, যে এই ক্লাসগুলো সবগুলা চাইল্ড ক্লাস কিন্তু অটোমেটিক পেয়ে যাবে ইনহেরিটেন্সের মাধ্যমে। তো তখন তোমার এই কোড রিউজেবিলিটি বা কমন কোড গুলো হচ্ছে উপরে প্যারেন্ট ক্লাসে লিখে রাখা, এই কাজটা করলে আমাদের কোড রিউজেবিলিটি অনেক বেড়ে যায়, এন্ড কোড অনেক তাড়াতাড়ি করে ফেলা যায়, অনেক হেভি কোড তাড়াতাড়ি করে ফেলা যায়। এই জিনিসগুলো আমাদের সুবিধা হয় আর কি। তাহলে মেইনলি ইনহেরিটেন্সের এই দুইটা সুবিধা আমরা দেখবো, যে কিভাবে ইনহেরিটেন্স আমাদের কোড রিউজেবল, কোড মানে রিউজেবল। হ্যালো। এক্সটেন্স নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। এই এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে আমরা আসলে ইনহেরিটেন্সটা অ্যাপ্লাই করি। তো জিনিসটা এরকম, দেখো একটা এক্সাম্পল দেয়া আছে, ক্লাস চাইল্ড, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস, এক্সটেন্স প্যারেন্ট। এখানে যেটা করা হয়েছে, চাইল্ড ক্লাস বলে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করা হচ্ছে, আর এক্সটেন্স প্যারেন্ট দিয়ে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসের যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলা চাইল্ড ক্লাসে ইনহেরিট করে নিচ্ছি।
তো জাভার ইনহেরিটেন্সের রিলেশনটা অ্যাপ্লাই করা হয় এই এক্সটেন্ডস নামে কিওয়ার্ডটার মাধ্যমে। ওকে, তো এই কোডটা কি হবে? এই কোডটায় চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসের সবগুলো মেম্বার চলে আসবে, বা চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের সব মেম্বার ইনহেরিট করে নিবে। আচ্ছা, তো প্যারেন্ট ক্লাসের অনেকগুলো নাম আছে। হ্যাঁ, ডিফারেন্ট বইতে দেখবা যে ডিফারেন্ট নাম দিয়ে এদেরকে ডাকা হচ্ছে আর কি। তো মেইনলি দুইটা নাম বেশি আসে, সেটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর সুপার ক্লাস। আর এছাড়া আছে বেস ক্লাস, অ্যানসেস্টর ক্লাস, এরকম। এই সবগুলোর আসলে মিনিং সেম। সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস, অ্যানসেস্টর ক্লাস সেম জিনিসই বোঝায়, যে প্যারেন্ট ক্লাসকে। সেম ভাবে চাইল্ড ক্লাস, সাব ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস, ডিরাইভ ক্লাস, এই সবগুলা জিনিস হচ্ছে বোঝায় সেম জিনিস, চাইল্ড আর সাব ক্লাসকে। ঠিক আছে, তো আমরা মেইনলি চাইল্ড ক্লাস আর সাব ক্লাস এই দুটা টার্ম ইউজ করব। আর এছাড়া এই বাকি যে টার্মগুলো, এগুলো সেম জিনিসই বোঝাবে। আচ্ছা, এই লাইনটা ইম্পর্টেন্ট। An object created from the subclass has its own copy of all the non-static fields defined in the superclass. আচ্ছা, এখানে এটা বোঝার আগে বুঝতে হবে যে নন স্ট্যাটিক ফিল্ডস গুলো কি। বেসিক্যালি এতদিন আমরা এই ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বা ফিল্ড গুলো ক্রিয়েট করে আসছি, সবগুলাই হচ্ছে নন স্ট্যাটিক ফিল্ড। হ্যাঁ, স্ট্যাটিক ফিল্ড আমরা এখনো দেখিনি, বা স্ট্যাটিকের কাজগুলো এখনো দেখিনি। তো আমরা যখন সাবক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, এখানে যেটা বলছে সাবক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট করি, ওই অবজেক্টের আমাদের সুপার ক্লাসে যেই যেই ফিল্ডগুলো আছে, সবগুলো ফিল্ডের নিজস্ব একটা কপি ক্রিয়েট হয়। ঠিক আছে, তো চাইল্ডের অবজেক্ট একটা ক্রিয়েট হয়, ওই চাইল্ডের অবজেক্টের মধ্যে সুপার ক্লাসের সবগুলা ফিল্ডের বা সবগুলো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের একটা করে কপি ক্রিয়েট হয়। আর ওর নিজের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে, সেগুলোর তো কপি ক্রিয়েটই হয়। ঠিক আছে, তার মানে চাইল্ডের একটা অবজেক্টে আমাদের প্যারেন্ট ক্লাসে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে, সেগুলোর কপি ক্রিয়েট হয়, নিজস্ব কপি। এন্ড সেই সাথে চাইল্ডের নিজস্ব ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলোরও কপি ক্রিয়েট হয়। আচ্ছা, কোয়েশ্চেন আছে কারো এই পর্যন্ত? নো স্যার। আচ্ছা, আমরা আগাই। এখানে ওই যে ইনহেরিটেন্স এর ইম্পর্টেন্স গুলো বলা হচ্ছে। ইনহেরিটেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট সাপোর্টস দ্য কনসেপ্ট অফ হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে ইনহেরিটেন্স প্রোভাইডস আ পাওয়ারফুল এন্ড ন্যাচারাল মেকানিজম ফর অর্গানাইজিং এন্ড স্ট্রাকচারিং ইউর সফটওয়্যার। ওকে, ইট ইজ ইন্টেন্ডেড টু হেল্প রিউজ এক্সিস্টিং কোড। মেইনলি এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কোড রিউজ করতে দেয় আর হচ্ছে হায়ারার্কি আমাদের ক্রিয়েট করতে দেয়, কোড হায়ারার্কি। আচ্ছা, তাহলে আমরা একটা কোড দেখি, ইনহেরিটেন্স এর কোড। তো মেইনলি দুই টাইপের ক্লাস থাকে ইনহেরিটেন্স জিনিসটা অ্যাপ্লাই করতে হলে আমাদের দুই টাইপের ক্লাস দরকার পড়বে। একটা হচ্ছে ওই প্যারেন্ট ক্লাস আর সুপার ক্লাস, যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। তো প্যারেন্ট ক্লাসের নাম যে জাস্ট প্যারেন্ট হইতে হবে এরকম না, এখানে নামটা ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে। প্যারেন্ট ক্লাস যে কোনো ক্লাস হইতে পারে, লাইক ভেহিকল হইতে পারে, হিউম্যান হইতে পারে, এরকম। তো এই কেসে আমাদের প্যারেন্ট ক্লাসের দুইটা মেম্বার, দ্যাট ইজ প্যারেন্ট ভ্যারিয়েবল, যেটার ভ্যালু হচ্ছে 10 সেট করে দেওয়া হচ্ছে, আর আছে হচ্ছে একটা প্যারেন্ট মেথড, যে মেথডটা কল দিলে আমাদের এই প্যারেন্ট মেথড এই জিনিসটা প্রিন্ট হয়। সো এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস উইথ টু মেম্বার্স, প্যারেন্ট ভ্যারিয়েবল আর প্যারেন্ট মেথড। নর্মাল একটা জাভা ক্লাস, এখানে কিন্তু স্পেশাল কিছু নেই, খুবই নর্মাল একটা জাভা ক্লাস। আচ্ছা, চাইল্ড ক্লাসটা আমরা যখন ক্রিয়েট করব, ক্লাস চাইল্ড, এখানে আমরা দিব যে এক্সটেন্ডস প্যারেন্ট। এই এক্সটেন্ডস প্যারেন্ট দিয়ে এখানে আমাদের ইনহেরিটেন্স এর রিলেশনটা আমরা ক্রিয়েট করতেছি। এক্সটেন্ড হচ্ছে কিওয়ার্ড, এই এক্সটেন্ডের পরে যে ক্লাসটাকে ইনহেরিট করতে চাই, সেই ক্লাসের নামটা দিতে হবে। এখানে চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করতেছে। তো অন্য আরো এক্সাম্পল হইতে পারে, যে সাপোজ বাস ক্লাস, বাস একটা চাইল্ড ক্লাস যদি হয়, এই বাস ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ভেহিকল ক্লাসকে ইনহেরিট করতে পারে। তারপর হচ্ছে ডগ, ডগ যদি একটা চাইল্ড ক্লাস হয়, এই ডগ চাইল্ড ক্লাসটা হচ্ছে প্যারেন্ট অ্যানিমাল ক্লাসকে ইনহেরিট করতে পারে।
এরকম। আচ্ছা, এখানে আমাদের কোডে চাইল্ড ক্লাসে দুইটা মেম্বার আছে, একটা হচ্ছে চাইল্ড ভ্যারিয়েবল আর একটা হচ্ছে চাইল্ড মেথড। সো বেসিক্যালি চাইল্ড ক্লাসে আসলে আমাদের টোটাল 4টা মেম্বার আছে। দুইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস থেকে আসছে, এই দুইটা মেম্বার যেটা আমরা ইনহেরিটেন্সের মাধ্যমে পেয়ে গেছি, আর দুইটা হচ্ছে ওর নিজস্ব মেম্বার। তো দেখো চাইল্ড মেথডের মধ্যে আমরা হচ্ছে প্যারেন্ট ক্লাসে যে মেম্বারগুলো পাইছি সেগুলো আমরা এক্সেস করতেছি। চাইল্ড মেথডের মধ্যে আমরা প্যারেন্ট মেথডকে কল দিচ্ছি, অ্যাজ ইফ প্যারেন্ট মেথড আমাদের চাইল্ড ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, এখান থেকে দেখো ডাইরেক্টলি আমরা প্যারেন্ট মেথডকে কল দিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি এই মেথডটা যখন আমি কল দিব তখন আমাদের এই মেথডটা কল হবে, এন্ড এটা কল দিলে আমাদের এখানে প্রিন্ট হবে যে প্যারেন্ট মেথড, এই লেখাটা প্রিন্ট হবে। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার এখানে আমাদের যে চাইল্ড ক্লাসের মধ্যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড ছিল, ওই রকম একটা মেথডকে আমরা কি এখানে এক্সটেন্ড করতে পারবো না চাইল্ড ক্লাসের মধ্যে? হ্যাঁ পারবো, মানে সেম নামে চাইল্ডের মেথড আছে বলতে যাচ্ছ তো? মানে প্যারেন্ট ক্লাসে যেই নামে একটা মেথড, সেম নামে চাইল্ড ক্লাসে একটা মেথড আছে। হ্যাঁ ওটা করতে পারবো, ওটা একটা নামও আছে বেসিক্যালি, ওটাকে মেথড ওভার রাইডিং বলা হয়। তো ওভার রাইডিং আছে আমাদের এই স্লাইডেই পরের দিকে আছে আর কি। সো এখানে আমি তাহলে চাইল্ড ক্লাসের মধ্যে থেকে প্যারেন্ট ক্লাসের মেথডকে এক্সেস করতেছি, এমন ভাবে এক্সেস করতেছি যেন ওই মেথডটা আমার চাইল্ড ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা পরের লাইনে কি করতেছি, পরের লাইনে আমি হচ্ছে দুইটা ভ্যারিয়েবল প্রিন্ট দিচ্ছি। এখানে বলা হচ্ছে ইন চাইল্ড, প্রথমে এই স্ট্রিংটা প্রিন্ট হবে, আর এখানে প্রিন্টটা আসলে সি স্টাইলে প্রিন্ট দেয়া আছে, এন্ড আই ডোন্ট লাইক দিস স্টাইল অফ প্রিন্টিং। ঠিক আছে, আমার মনে হয় প্রিন্ট এলএন ইউজ করলে এখানে ভালো হতো। আমাদের স্লাইডে কিছু কিছু জায়গায় এরকম সি স্টাইল প্রিন্ট দেয়া আছে। ঠিক আছে, তো কোড কোড যখন করবা অবশ্যই তুমি হচ্ছে জাভা স্টাইলে প্রিন্ট এলএন দিয়ে প্রিন্ট করবা। ঠিক আছে, এই সি স্টাইল প্রিন্ট করবো না। এই প্রিন্টটা কি করবে, প্রিন্টটা হচ্ছে একটা স্ট্রিং প্রিন্ট দেবে ইন চাইল্ড প্যারেন্ট ভ্যারিয়েবল, দেন হচ্ছে প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু প্রিন্ট দিবে, আর হচ্ছে চাইল্ড ভ্যারিয়েবল দিয়ে চাইল্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট দিবে। তো বুঝতে হবে যে এই যে প্যারেন্ট ভ্যারিয়েবল আমরা এখানে প্রিন্ট দিচ্ছি, এটা কিন্তু আমাদের নিজের চাইল্ড ক্লাসের না। এই ভ্যারিয়েবলের ভ্যালুটা আসতেছে হচ্ছে, বা ভ্যারিয়েবলটাই আসতেছে প্যারেন্ট ক্লাস থেকে। তো আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের একটা ভ্যারিয়েবল অ্যাক্সেস করতেছি। একটা কাজ করি, কোডটাকে আমি ইন্টেলিজেন্টে নিয়ে যাই। তিনটে লাইন ইউজ করবো। এররটা দিচ্ছে কারণ এটা ডাবল কোড না। প্যারেন্ট ভ্যারিয়েবল ইকুয়াল টু পাস দিয়ে প্যারেন্ট ভ্যারিয়েবল পাস চাইল্ড ভ্যারিয়েবল ইকুয়াল টু পাস দিয়ে চাইল্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, সো প্রিন্ট এলিমেন্টটা কি দিবে, ইন ক্লাস প্যারেন্ট ভ্যারিয়েবল ইকুয়াল টু প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট দিবে, দেন চাইল্ড ভ্যারিয়েবল ইকুয়াল টু চাইল্ড ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট দিবে। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা চাইল্ড ক্লাসের একটা মেথড থেকে প্যারেন্ট ক্লাসের এই মেথডগুলোকে ডাইরেক্টলি কল দিয়ে দিচ্ছি, প্যারেন্ট ভ্যারিয়েবলকে ডাইরেক্টলি আমরা কল দিয়ে দিচ্ছি চাইল্ড ক্লাস থেকে। ওকে, সো এই জিনিসটা করতে পারতেছি কারণ ইনহেরিটেন্স এর মাধ্যমে আমরা এই প্যারেন্ট ক্লাসের মেম্বারগুলোকে চাইল্ড ক্লাসে নিয়ে আসছি, অ্যাজ ইফ মেম্বারগুলো চাইল্ড ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা আছে। তো এখানে একটা কোড আছে, এখানে একটা চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, দেন হচ্ছে এই অবজেক্ট নাম হচ্ছে এক্সাম্পল, এটা চাইল্ড মেথড কল দেওয়া হয়েছে।
সো দ্যাট মিনস এই মেথডটা চাইল্ড মেথড এটাকে কল দেওয়া হয়েছে। এই মেথডটা কল দিলে কি হবে, প্রথমে প্যারেন্ট মেথড কল হবে, প্যারেন্ট মেথডে এই মেথডটা কল হবে, এটা কল হলে কনসোলে প্রিন্ট দিবে প্যারেন্ট মেথড। আমার কোডের প্রথম আউটপুটটা হবে প্যারেন্ট মেথড, তারপর প্যারেন্ট মেথড থেকে হচ্ছে এখানে ব্যাক করবে, ব্যাক করে এখানে প্রিন্ট দিবে যে ইন চাইল্ড প্যারেন্ট ভ্যারিয়েবল দিয়ে প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু 10 প্রিন্ট দিবে, তারপর হচ্ছে চাইল্ড ভ্যারিয়েবল দিয়ে চাইল্ড ভ্যারিয়েবলের ভ্যালু 5 প্রিন্ট দিবে। আচ্ছা, তো চাইল্ড মেথড শেষ, তারপর আমরা এখানে ব্যাক করব মেইনে, মেইন থেকে আবার এক্সাম্পল ডট প্যারেন্ট মেথড ডাইরেক্টলি কল দেওয়া হচ্ছে। এক্সাম্পল ডট প্যারেন্ট মেথড যখন ডাইরেক্টলি কল দিবে তখন কিন্তু ডাইরেক্টলি এই মেথডটা কল হবে। সো এটা আবার প্রিন্ট দিবে প্যারেন্ট মেথড, এন্ড সবার লাস্টে এখানে হচ্ছে এক্সাম্পল ডট প্যারেন্ট ভ্যারিয়েবল প্রিন্ট দেওয়া হচ্ছে। তো এটা প্রিন্ট দিবে যে প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু, যেহেতু আমরা ভ্যালু চেঞ্জ করি নাই, হ্যাঁ, তো ক্রিয়েট করার সময় এটার ভ্যালু 10 ছিল, সো এটা এখন 10ই প্রিন্ট দিবে। তো কোডটা রান দাও। দেখো আমরা যেরকম বলছিলাম ওরকম প্রিন্ট হয়েছে কিনা, কোডটা দেখো 2 মিনিট, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। তো এই কোডের মাধ্যমে আসলে মোটামুটি ইনহেরিটেন্সের যে আইডিয়াটা, এইটার মাধ্যমে মোটামুটি বোঝা যায়। তো এছাড়া আরো কিছু জিনিস আছে, তো ওটা আর কি ইনহেরিটেন্স রিলেটেড, বাট মেইনলি ইনহেরিটেন্স আইডিয়া একটু কি, একটা প্যারেন্ট ক্লাস থাকবে, চাইল্ড ক্লাস থাকবে, চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসের সবগুলো মেম্বার ইনহেরিট করে নিবে, অ্যান্ড অ্যাজ ইফ এই মেম্বারগুলো চাইল্ড ক্লাসের মধ্যে ডিফাইন করা হয়েছিল, এমন ভাবে বিহেভ করবে। স্যার সব সময় কি প্যারেন্ট ক্লাসকে কি স্যার কল করতে হবে? প্যারেন্ট ক্লাসকে কল করতে হবে বলতে কি বুঝাইতেছো? মানে চাইল্ড ক্লাস থেকে স্যার প্যারেন্ট ক্লাসে যে কলটা করা হয়েছে স্যার প্যারেন্ট মেথড দিয়ে, এটা কি স্যার সবসময় করতে হবে? সবসময় তোমার যদি লাগে, মানে এখানে জিনিসটা হচ্ছে যে তুমি এভাবে কল দিতে পারবা, কারণ তোমার কোডে যদি কল দেওয়া লাগে তাহলে কল দিবা। না না এখানে যদি হ্যাঁ আমি স্যার কল বুঝছি না, স্যার বুঝছি। কল যদি না দিই, দিলাম না, সমস্যা নেই। মানে জিনিসটা হচ্ছে যে কল যে দেয়া যায় এটা আর কি প্রুফ করা হচ্ছে এটা না just- আমি স্যার বুঝছিলাম যে এটা কোনো মানে মনে হয় এটা ফিক্সড মনে হয় ভাবছিলাম। না, ফিক্স কিছু নেই। স্যার এখানে অ্যাক্সেস পারমিশন গুলা কি মানে কোনো সমস্যা হবে নাকি, মানে যদি প্রাইভেট থাকে? হ্যাঁ, এক্সেস পারমিশন একটা ব্যাপার আছে, ওটা আমরা আসবো। জি। আচ্ছা, স্লাইডটা দেখি আর কি আছে। আচ্ছা, তো এখানে এই যে যেটা বলতেছিলাম যে কোডের রিলেশনটা এরকম যে একটা প্যারেন্ট ক্লাস আছে যেখানে একটা প্যারেন্ট ভ্যারিয়েবল এন্ড প্যারেন্ট মেথড আছে, একটা চাইল্ড ক্লাস আছে যেখানে চাইল্ড ভ্যারিয়েবল আর চাইল্ড মেথড আছে। চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে। সো দুইটা ক্লাস কিরকম অ্যাক্ট করবে, প্যারেন্ট ক্লাস অ্যাক্ট করবে যে ওর দুইটাই মেম্বার, প্যারেন্ট ভ্যারিয়েবল আর প্যারেন্ট মেথড, আর চাইল্ড ক্লাস অ্যাক্ট করবে যে ওর চারটা মেম্বার, একটা হচ্ছে প্যারেন্ট থেকে আসছে, মানে দুইটা প্যারেন্ট থেকে আসছে, প্যারেন্ট ভ্যারিয়েবল এন্ড প্যারেন্ট মেথড, এই দুইটা মেম্বার হচ্ছে প্যারেন্ট ক্লাস থেকে আসছে, আর ওর নিজস্ব দুইটা মেম্বার চাইল্ড ভ্যারিয়েবল এন্ড চাইল্ড মেথড। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওই যে ওই, স্যার একটা ছোট কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, তা প্যারেন্ট ক্লাস থেকে কি চাইল্ডের অ্যাক্সেস করা যাবে ভ্যালু? না, প্যারেন্ট ক্লাস কিন্তু জানেন না যে চাইল্ড ক্লাস এক্সিস্ট করে কি না করে। জি স্যার স্যার। ঠিক আছে, প্যারেন্ট ক্লাসের সাথে কিন্তু চাইল্ডের কোনো রিলেশন দেয়া হয় না। মানে স্যার চাইল্ড, চাইল্ড ক্লাস থেকে করা যাবে? চাইল্ড ক্লাস জানে যে প্যারেন্ট ক্লাস এক্সিস্ট করে, এই জন্য এই যে এক্সটেন্স প্যারেন্ট দিছে যখন, চাইল্ড ক্লাস জানে যে প্যারেন্ট ক্লাস এক্সিস্ট করে, বাট প্যারেন্ট ক্লাসের কিন্তু কোনো আইডিয়া নাই যে চাইল্ড ক্লাস এক্সিস্ট করে আর কি করে না। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
যে পরে আমরা দেখব প্যারেন্টের রেফারেন্স ইউজ করে আমরা কিন্তু চাইল্ডের অবজেক্ট কে রেফার করা এই জিনিসটা আমরা দেখবো। তো ওখানে স্টিল প্যারেন্ট ক্লাসের ভিতর থেকে আমরা হচ্ছে চাইল্ডের মেম্বার অ্যাক্সেস করতে পারবো না, বাট আমরা দেখবো যে কিভাবে প্যারেন্টের রেফারেন্স ইউজ করে চাইল্ডের অবজেক্টকে রেফার করা যায়। সেটা হচ্ছে যে পলিমরফিজম পার্টে লাস্টের দিকে আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু দেখি যে এখানে সবগুলো এক্সেস মডিফায়ার পাবলিক করে দেয়া আছে, তো এই এক্সেস মডিফায়ারের জন্য কোনো ডিফারেন্স হয় কিনা। আচ্ছা, তো আমি যে কাজটা করব, কোডটা একটু চেঞ্জ করব, এখানে প্যারেন্ট ভ্যারিয়েবলকে আমি প্রাইভেট করে দিই, আর প্যারেন্ট মেথডের মধ্যে আমি বেসিক্যালি প্যারেন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিই। কোডটা দেখো অলরেডি লাল হয়ে গেছে প্যারেন্ট ভ্যারিয়েবল। তো প্রাইভেট এক্সেস মডিফায়ারটা কি ছিল মনে আছে? অ্যাক্সেস শুধুমাত্র সেম ক্লাসের মধ্যে। হ্যাঁ, প্যারেন্ট প্রাইভেটের এক্সেস মডিফায়ারটা বলে যে মেম্বার গুলো যেগুলো প্রাইভেট সেগুলো শুধু সেম ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। চাইল্ড ক্লাস কিন্তু ডিফারেন্ট একটা ক্লাস। চাইল্ড ক্লাস যদিও প্যারেন্টের সাব ক্লাস, স্টিল এটা হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাস। এই জন্য আমরা চাইল্ড ক্লাস থেকে প্যারেন্টের প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতে পারবো না, ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। বাট ডাজন্ট মিন যে চাইল্ডের অবজেক্ট আমরা যখন ক্রিয়েট করতেছি তখন এই অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে না। এই অবজেক্টটা কিন্তু ঠিকই ক্রিয়েট হবে, ঠিক আছে? চাইল্ডের অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করব তখন এই এই অবজেক্টটা প্যারেন্ট ক্লাসের এই প্যারেন্ট ভ্যারিয়েবলটা এটা কিন্তু ঠিকই ক্রিয়েট হবে, বাট আমরা ওটাকে চাইল্ড থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, ঠিক আছে? তো আমরা এখানে যেটা করি, যেখানে প্যারেন্ট ভ্যারিয়েবলের প্রিন্টটা আমরা মুছে দেই, হ্যাঁ, আর এখানে হচ্ছে এই প্রিন্টটা আমরা মুছে দিই, ঠিক আছে? তুমি দেখো যে প্যারেন্ট মেথড দিয়ে কিন্তু স্টিল প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করা হচ্ছে। কোডটা রান দিই, আউটপুট কি আসলো? 10 চাইল্ড ভ্যারিয়েবল ইকুয়াল টু 5। এটা একটু ক্লিন করি কোডটাকে। Okay. আচ্ছা দেখো, এখানে আমি অবজেক্টটা ক্রিয়েট করছি কিসের? চাইল্ডের অবজেক্ট কিন্তু আমি ক্রিয়েট করছি, আমি কিন্তু কোনো প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করিনি। তো চাইল্ডের এই অবজেক্ট এক্সাম্পল, এটা দিয়ে আমি হচ্ছে এই চাইল্ড মেথডটাকে কল দিছি, এই মেথডটাকে কল দিছি। ওকে, এই মেথডটা কাকে কল দিছে? ইন্টার্ন প্যারেন্ট মেথডকে কল দিছে। কেন কল দিতে পারছে? কারণ প্যারেন্ট মেথড পাবলিক, ঠিক আছে? সো চাইল্ড ক্লাস এই প্যারেন্ট মেথডকে কল দিতে পারবে। আচ্ছা, প্যারেন্ট মেথড কি করছে? প্যারেন্ট মেথড হচ্ছে এই প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দিছে। তার মানে প্যারেন্ট ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। এখানে যদি প্রিন্টের ভ্যালুটা দেখো, দেখো যে এখানে 10 আসতেছে, ঠিক আছে? সো এই ফাংশনটা কল দিলে প্যারেন্ট ভ্যারিয়েবল প্রিন্ট দেয় এন্ড এটার ভ্যালুটা 10 প্রিন্ট দেয়। তার মানে প্যারেন্ট ভ্যারিয়েবল কিন্তু ক্রিয়েট হচ্ছে। বা জিনিসটা হচ্ছে ওই ভ্যারিয়েবলটাকে আমি ডাইরেক্টলি আগের মতো ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না, বা প্রিন্টও দিতে পারবো না। রিজনটা হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট, নাম হয়তো ভুলেছো। এটা হচ্ছে এই প্যারেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে প্রাইভেট, এই জন্য আমরা ডাইরেক্টলি চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু এটা বুঝতে হবে যে চাইল্ডের অবজেক্টে স্টিল প্যারেন্ট ভ্যারিয়েবলের কপি কিন্তু ক্রিয়েট হয়, আর এটাকে অন্য মেথডের মাধ্যমে এই জিনিসটাকে অ্যাক্সেস করা যায়। যেমন আমি এখান থেকে এই যে প্যারেন্ট মেথড কল দিছি, এই প্যারেন্ট মেথডটা কিন্তু প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা প্রিন্ট দিয়ে দিচ্ছে। তার মানে চাইল্ডের অবজেক্টের সাথে এই প্যারেন্ট ভ্যারিয়েবলটা কিন্তু ক্রিয়েট হয়েছে, বাট এই ভ্যারিয়েবলটাকে আমরা চাইল্ড ক্লাসের কোনো ফাংশন দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের প্যারেন্ট ক্লাসের কোনো ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করতে হবে। আর প্যারেন্ট ক্লাসে যদি এরকম কোনো ফাংশন না থাকে তাহলে আমাদের জন্য একদম রেস্ট্রিক্টেড, ওটাকে আমি অ্যাক্সেসই করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? মেইনলি আমি বুঝাইতে যাচ্ছি যে প্যারেন্ট ক্লাসে যদি একটা প্রাইভেট ভ্যারিয়েবল থাকে
সেটাকে আমি ডাইরেক্টলি চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু এই তার মানে যে এই না যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট হয়নি, ঠিক আছে? ভ্যারিয়েবলটা ক্রিয়েট হচ্ছে, চাইল্ডের অবজেক্ট যখন আমি ক্রিয়েট করতেছি তখন এই ভ্যারিয়েবলটাও ক্রিয়েট হচ্ছে, কিন্তু এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের প্যারেন্ট ক্লাসের কোনো ফাংশনের থ্রুতে অ্যাক্সেস করতে হবে, ইভেন যে ওই ফাংশনগুলো প্যারেন্ট ক্লাসে প্রোভাইড করা হয়েছে। প্যারেন্ট ক্লাসে যদি এরকম ফাংশন প্রোভাইড না করা হয় তাহলে এই প্রাইভেট ভ্যারিয়েবলগুলোর কোনোভাবেই অ্যাক্সেস করা পসিবল হবে না। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা আগেই স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার এরকম কি করা যাবে যে আমি চাইল্ড ক্লাসে তো লিখলাম এক্সটেন্ড প্যারেন্টস, আবার প্যারেন্ট ক্লাসেও লিখে দিলাম যে এক্সটেন্ড চাইল্ড, এরকম করা যাবে? দুইটার ইনহেরিটেন্স করা যাবে? যাবে, বাট কোডটা তখন কাজ করবে না আই থিংক। সরি, এক্সটেন্স হচ্ছে চাইল্ড, তখন এই যে এরর দিবে সাইক্লিক ইনহেরিটেন্স। ঠিক আছে, মানে এটা ডিটেক্ট করেছে ইনহেরিটেন্সটা সাইক্লিক হয়ে গেল নাকি। স্যার যদি স্যার এই একজন একজন জি বলেন। আপনি বলেন। স্যার যদি প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকে তাহলে কি আমরা স্যার মানে আচ্ছা, প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর নিয়ে আমরা অনেক ডিটেইলসে যাব এই ক্লাসেই একটু পরে, ঠিক আছে? স্যার এই প্রাইভেট ভেরিয়েবলকে যদি আমি চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই তাহলে কি পারবো করতে? এতক্ষণ তো এটা প্রুফ করলাম যে অ্যাক্সেস করা যাবে না। না স্যার, কি কোনো ওয়ে আছে নাকি স্যার এই করার স্যার, মানে ওয়ে হচ্ছে যদি প্যারেন্ট ক্লাসে তোমার অ্যাক্সেসর ওয়ে দেয় তাহলে অ্যাক্সেস পাবো। এই যে যেখানে আমি এখানে আমি প্যারেন্ট ক্লাসে একটা মেথড লিখছি যেটা প্যারেন্ট ভ্যারিয়েবলকে প্রিন্ট করে। যদি প্যারেন্ট ক্লাসে মেথড থাকতো যেটা প্যারেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু রিটার্ন করে আর ভ্যালু হচ্ছে চেঞ্জ করে দেয়, তখন তুমি অ্যাক্সেস পাইতা। জি স্যার, ওকে স্যার। আচ্ছা, তাহলে আগেই টাইপস অফ ইনহেরিটেন্স। তো মেইনলি জাভাতে এই টাইপের ইনহেরিটেন্স গুলো সাপোর্ট করে। সিঙ্গেল ইনহেরিটেন্স, দ্যাট ইজ একটা ক্লাস মানে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করবে। দুইটা ক্লাস থাকবে সিঙ্গেল ইনহেরিটেন্সে, একটা প্যারেন্ট ক্লাস আর একটা চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করবে। এটা সিঙ্গেল ইনহেরিটেন্স যেটা আমরা দেখতেছি এতক্ষণ ধরে, যে এখানে যে কোডগুলো দেখতেছি সবই সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে যে একটা একটা ক্লাস দেন ওই ক্লাসটাকে আরেকটা ক্লাস ইনহেরিট করলো, দেন এটাকে আরেকটা ক্লাস ইনহেরিট করলো, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কোডে যদি চাইল্ড ক্লাসটাকে অন্য কোনো একটা ক্লাস, নতুন একটা ক্লাস যদি ইনহেরিট করতো ওটা মাল্টি লেভেল হয়ে যেত। তো মাল্টি লেভেলে এখানে ইনহেরিটেন্স এর দুইটা রিলেশন, একটা হচ্ছে এ আর বি এর ইনহেরিটেন্স এর রিলেশন। এখানে এ ক্লাসটা হচ্ছে বি এর প্যারেন্ট ক্লাস আর বি হচ্ছে এ এর চাইল্ড ক্লাস। সি এর কেসে সি এর কিন্তু দুইটা প্যারেন্ট ক্লাস, এ আর বি দুইটাই সি এর প্যারেন্ট ক্লাস, আর এ আর বি দুইটারই চাইল্ড ক্লাস হচ্ছে সি, ঠিক আছে? So এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, যদি একটা ক্লাস মাল্টিপল ক্লাসের প্যারেন্ট হয় তখন এটা হায়ারার্কিক্যাল। যেমন বি সি ডি এই তিনটা ক্লাসে হচ্ছে এ ক্লাসের চাইল্ড ক্লাস। আর কনক্রিট এক্সাম্পল দিলে ধরো ডগ, ক্যাট, টাইগার, এরকম আমার তিনটা ক্লাস আছে। এই তিনটা ক্লাস যদি এনিম্যালের চাইল্ড ক্লাস হয় তখন ওইটা একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা ইনহেরিটেন্স আছে সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। একটা সিঙ্গেল ক্লাস যদি মাল্টিপল ক্লাসকে ইনহেরিট করে সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। তো মাল্টিপল ইনহেরিটেন্স সব ওপি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, জাভা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, ঠিক আছে? জাভাতে একটা ক্লাস দুইটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। এখানে সাপোজ চাইল্ড ক্লাসটা শুধু একটা সিঙ্গেল ক্লাসকে ইনহেরিট করতে পারবে, বা যে কোনো জাভা ক্লাস শুধুমাত্র সিঙ্গেল একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে, এছাড়া অন্য কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। একটা যদি ইনহেরিট করে ও অন্য আর কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না।
আচ্ছা, তো ইনহেরিটেন্সের বেসিক আইডিয়াগুলো এইটুকুই। তো এরপরে হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের কাজ করার জন্য সুপার নামে একটা কিওয়ার্ড আছে, আমরা এই সুপার কিওয়ার্ডটা এখন ডিটেইলসে দেখব। তো মেইনলি সুপার কিওয়ার্ডটা হচ্ছে দুই ভাবে কাজ করে। হ্যাঁ, সুপার কিওয়ার্ডটা দিয়ে আমরা দুই রকম কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে যে সুপার কিওয়ার্ডটা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে, যেটা দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, প্রথম ইউজেজটা হচ্ছে সুপার ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস মেম্বার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এন্ড মেথড। সো সুপারকে আমরা হচ্ছে একটা রেফারেন্সের মতো করে ইউজ করতে পারি, এটা দিয়ে প্যারেন্ট ক্লাসের মেম্বার যেগুলো আছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এন্ড মেথড এগুলোকে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আরেকটা ইউজেজ হচ্ছে সুপার দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিতে পারি। যে সুপারের পরে যদি এরকম প্যারেন্থেসিস দেই, এই প্যারেন্থেসিস, এই সুপার প্যারেন্থেসিস মানে হচ্ছে এখানে আমরা কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি। তো এই জিনিসটা শুধু কনস্ট্রাক্টরের মধ্যে লেখা যায়। হ্যাঁ, সুপার প্যারেন্থেসিস এটা শুধু কনস্ট্রাক্টরের মধ্যে লেখা যায়। আর এই সুপার রেফারেন্সটা এটা আমরা কোডে যে কোনো জায়গায় লিখতে পারি। আচ্ছা, এখানে এই সেকেন্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা খুব বোঝার একটু ট্রাই করি। যেখানে বলছে whenever you create the instance of a subclass, তুমি যখনই সাবক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করো, চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট যখন ক্রিয়েট করো, an instance of parent class is created implicitly. চাইল্ড ক্লাসের অবজেক্টের সাথে ইমপ্লিসিটলি একটা প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট হয়। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা এখানে যে চাইল্ডের অবজেক্টটা ক্রিয়েট করতেছি, এই চাইল্ডের অবজেক্টের সাথে একটা প্যারেন্টের অবজেক্টও ইমপ্লিসিটলি ক্রিয়েট হচ্ছে। আমরা যখন এই যে মেম্বারগুলো কল দিচ্ছি, বেসিক্যালি ওই প্যারেন্ট অবজেক্টের মেম্বারগুলোকেই কল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো ওই ওই প্যারেন্ট অবজেক্টের মধ্যে প্যারেন্ট ক্লাসে যে যে মেম্বারগুলো আছে সবগুলো মেম্বারই থাকবে। আর আমরা চাইল্ডের থেকে কোনগুলো অ্যাক্সেস পাবো, যেগুলো আর কি পাবলিক। যেমন এখানে আমরা যখন এক্সাম্পল ডট প্যারেন্ট মেথড ধরো এখানে কল দিচ্ছি, ঠিক আছে, সো প্যারেন্ট ক্লাসে যে ইমপ্লিসিট অবজেক্টটা ক্রিয়েট হয়েছিল সেইটার প্যারেন্ট মেথডটাকে আমরা কল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আইডিয়াটা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে? আচ্ছা, আরেকটা রিক্যাপ দিই, যে এখানে যেটা বলছে যে যখন তুমি চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করো, ইমপ্লিসিটলি প্যারেন্টেরও একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। সো আমাদের এই কোডে আমরা যখন এই চাইল্ডের অবজেক্টটা ক্রিয়েট করলাম, এই অবজেক্টের সাথে লিঙ্কড ইমপ্লিসিট একটা প্যারেন্টের অবজেক্টও ক্রিয়েট হয়ে গেছে। আর আমরা যখন প্যারেন্টের মেম্বারগুলো অ্যাক্সেস করতেছি, যেমন এখানে আমরা প্যারেন্ট মেথড অ্যাক্সেস করতেছি, এখানে আমরা আসলে ওই প্যারেন্টের যে ইমপ্লিসিট অবজেক্টটা ক্রিয়েট হয়েছে ওই অবজেক্টের মেথডটা অ্যাক্সেস করতেছি। তো এখানে এটা আলাদা করে আমাদের ওইভাবে চিন্তা না করলেও হবে। ঠিক আছে, বাট জিনিসটা আসলে জাভাতে এই স্ট্রাকচারে বা জাভার ভিতরে এভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে, স্যার, হ্যাঁ এখানে ইমপ্লিসিটলি প্যারেন্টের যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে ওইটাও কি এই সেম এক্সাম্পল নামেই ক্রিয়েট হচ্ছে? ওটাকে এক্সেস করতে হলে আমাদের এই এক্সাম্পল কিওয়ার্ডের থ্রুতে এক্সেস করতে হবে, যেমন এখানে আমরা যেটা করছি। ও আর স্যার, আমরা যদি একটার ভ্যালু আর একটা লিখতে চাই, যেমন হচ্ছে প্যারেন্টের, মানে স্যার দুইটা আর কি আমরা আচ্ছা, আমি এখানে একটু বললাম একটা চাই। আর আমি এখানে একটা পেইন দিয়ে ড্র করে দেখাই জিনিসটা, তাহলে বোঝা ইজিয়ার হবে। যে এখানে যে জিনিসটা আসলে হয়, যে আমাদের একটা চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট হয়, এটা ধরো চাইল্ডের অবজেক্ট, ধরে নাও যে এটার ভিতরে ধরে নাও যে প্যারেন্টের অবজেক্টটা ক্রিয়েট, এভাবে ধরে নাও। চাইল্ড অবজেক্ট ছাড়া কিন্তু এই প্যারেন্ট অবজেক্টের কোনো এক্সিস্টেন্স থাকবে না। চাইল্ড প্যারেন্ট অবজেক্টটা চাইল্ডের মধ্যে থাকবে, এন্ড এগুলার মেম্বার, প্যারেন্টের যে মেম্বারগুলো আছে এদের অ্যাক্সেস করতে হলে আমাদের চাইল্ডের যে রেফারেন্সটা আছে ওই রেফারেন্সের থ্রুতেই মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে হবে। ওকে, জি স্যার, কিন্তু স্যার এরপরেও আরেকটা প্রশ্ন আছে। বুঝিনি। মানে স্যার আমরা যদি এই যে ইনহেরিটেন্স যে ক্লাস, এর মধ্যে যদি আমরা হ্যাঁ। দুইটা অবজেক্ট তৈরি করি, একটা হচ্ছে চাইল্ড অবজেক্ট আর চাইল্ডের একটা অবজেক্ট, আর একটা হচ্ছে প্যারেন্টের একটা অবজেক্ট। হ্যাঁ। এরপর যদি আমরা প্যারেন্টের অবজেক্টের যে ভ্যালুটা ওটা যদি হ্যাঁ। সরাসরি
মানে স্যার যেটা বলতে আচ্ছা, চাচ্ছি- এখানে এখানে আমি যদি একটা প্যারেন্টের অবজেক্ট আমি যদি ক্রিয়েট করি, কি হবে? প্যারেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট হবে, এটার সাথে এইটার কোনো রিলেশন নেই, ঠিক আছে? এটা একটা প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। তাহলে স্যার আমরা পরবর্তীতে যে এক্সাম্পল ইজ ইকুয়াল টু ওবিজে এটা লিখতে পারবো না। কোনটা লিখতে পারবো না? মানে স্যার এইটাই জিজ্ঞাসা করতেছি যে পারবো কিনা। কোন জিনিসটা লিখতে পারবো আমি বুঝিনি। এক্সাম্পল ইজ ইকুয়াল টু ওবিজে এটা। না 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 না, এক্সাম্পলটা আসলে একটা চাইল্ডের অবজেক্ট, হ্যাঁ, এই জিনিস এইটা চাইল্ডের অবজেক্ট, আর এটা তো একটা প্যারেন্টের অবজেক্ট। তো বেসিক্যালি চাইল্ডের অবজেক্টটা যখন ক্রিয়েট হয়, হ্যাঁ, তখন এই অবজেক্টের সাথে ইমপ্লিসিটলি একটা প্যারেন্ট অবজেক্টও ক্রিয়েট করে নেয়, যেহেতু চাইল্ড অবজেক্টটা প্যারেন্টের চাইল্ড ক্লাস, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু আলাদা কোনো এক্সিস্টেন্স নাই। এটাকে এক্সেস করতে হলে আমাদের চাইল্ডের রেফারেন্সের থ্রুতে এক্সেস করতে হবে। এই অবজেক্টটা আলাদা করে তুমি সেপারেট করতে পারবে না। জি স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আমাদের চাইল্ড যে অবজেক্টটা ওই অবজেক্টের মধ্যে তো প্যারেন্টের সবকিছুই আছে। তো সেই ক্ষেত্রে আমরা তো নরমালি এক্সাম্পলের মানে অবজেক্টের মধ্যে যে ওবিজে এর যে ভ্যালু গুলো আছে এগুলো সব তো এক্সাম্পল আমরা লজিক্যালি স্টোর করতে পারবো, সেজন্য আর কি স্যার ওই প্রশ্নটা করছি। পারবো, হ্যাঁ পারবো। তাহলে স্যার ওই যে এক্সাম্পল ইজ ইকুয়াল টু ওবিজে এটা স্যার না হওয়ার রিজন? এক্সাম্পল আর ওবিজে এই দুইটা সেম না কেন? না স্যার মানে দুইটা তো সেম না, এটা তো জানি। মানে আমরা স্যার কোডে যখন লিখবো মানে স্যার মনে করেন যে একটা ইন্টিজার নিলাম আর একটা হচ্ছে ডাবল নিলাম, তাহলে স্যার আমরা যেমন ইন্টিজার মানে ডাবলের ক্ষেত্রে যখন আবার ইন্টিজারটা ডানে লিখে দিলে ইন্টিজারটা অটোমেটিক ডাবলে কনভার্ট হয়ে যাচ্ছে, সেটার মানে ও আচ্ছা, তুমি বলতেছো যে এই চাইল্ড অবজেক্টটাকে এখানে প্যারেন্টে কনভার্ট করা যায় কিনা? না না না, ওইটা আসলে ওই প্রিমিটিভ ডেটা টাইপের মতো কাজ করবে না, ঠিক আছে? তোমার এইটাকে আসলে যেটা বলতেছি যে এটাকে সেপারেট করার কোনো ওয়ে নেই, ঠিক আছে? এটা এটার সাথে ধরো সুপার গ্লু দিয়ে লাগানো লিঙ্কড, এটাকে তুমি সেপারেট করতে পারবে না, ঠিক আছে? এই যে চাইল্ডের ভিতরে যে অবজেক্টটা আছে এটাকে আলাদা করার কোনো ওয়ে নেই। এই জন্য আসলে চিন্তা করা হয় কি যে চাইল্ডটা এটা নিজেই একটা অবজেক্ট, হ্যাঁ, এটা প্যারেন্ট অবজেক্টটাকে আলাদা করে চিন্তা করা হয় না। ধরা হয় যে চাইল্ডটা নিজেই অবজেক্ট, এখানে হচ্ছে ওর কাছে সবগুলো প্যারেন্টের মেম্বার আছে, যে যেরকম এক্সাম্পল আমরা দেখছিলাম আর কি, ওভাবে চিন্তা করা হয়। যেহেতু তুমি প্যারেন্টের অবজেক্টকে আলাদা করতে পারতেছো না, হ্যাঁ, সেখানে চিন্তা করা হয় যে এই সবগুলো মেম্বার এখানে আছে, আলাদা করে ওইভাবে দুইটা প্যারেন্ট অবজেক্ট চাইল্ড অবজেক্ট এটা চিন্তা করা হয় না, ঠিক আছে? তো চিন্তা করার জন্য তুমি চিন্তা করবা যে চাইল্ড এটা একটা অবজেক্ট, সলিড অবজেক্ট, এখানে প্যারেন্টের মেম্বারও আছে চাইল্ডের মেম্বারও আছে। বাট জাভা যখন জিনিসটাকে ক্রিয়েট করে তখন সে আসলে প্যারেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে আর চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করে। আচ্ছা যাই হোক, তো আমাদের টার্গেট হচ্ছে সুপার কিওয়ার্ডটা কি করে এটা বোঝা। সুপার কিওয়ার্ডটা দিয়ে আমরা এই প্যারেন্ট ক্লাসে যে মেম্বার গুলো আছে এগুলাকে অ্যাক্সেস করতে পারবো, আর প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিতে পারবো। আচ্ছা তাহলে দেখি আমরা কিভাবে করে। আচ্ছা, মেইনলি প্যারেন্ট ক্লাসে আর চাইল্ড ক্লাসে যদি ডিফারেন্ট নামে ভ্যারিয়েবল থাকে এটাকে আবার পাবলিক করে দিই, তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো। প্যারেন্ট ক্লাসে আর চাইল্ড ক্লাসে যদি ডিফারেন্ট নামের ভ্যারিয়েবল থাকে তাহলে ডাইরেক্টলি এগুলাকে অ্যাক্সেস করা যায়। এখানে আমরা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি কারণ দুইটার নামগুলো ডিফারেন্ট। সো প্যারেন্ট ভ্যারিয়েবলকে আমরা প্যারেন্ট ভ্যারিয়েবল নাম দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, চাইল্ড ভ্যারিয়েবলকে চাইল্ড ভ্যারিয়েবলের নাম দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। তো সুপার এক্সাম্পলটা মানে সুপার কিওয়ার্ডের এক্সাম্পলটা শো করার জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করব যেখানে মেম্বারগুলোর নাম সেম। তো স্লাইডে এরকম একটা ক্লাস আছে, ওটা আমরা দেখি। দেখো এখানে হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করা হয়েছে, দুইটা মেম্বার আছে প্যারেন্ট ক্লাসে, নেম আর মেসেজ। এটা হচ্ছে নরমাল একটা জাভা ক্লাস, সিম্পল জাভা ক্লাস, দুইটা মেম্বার, একটা হচ্ছে স্ট্রিং নেম আর একটা হচ্ছে ভয়েড মেসেজ। আচ্ছা, চাইল্ড ক্লাস একটা ক্রিয়েট করা হয়েছে, চাইল্ড ক্লাস এক্সটেন্ড প্যারেন্ট ক্লাস। চাইল্ড ক্লাসটা হচ্ছে প্যারেন্টের চাইল্ড ক্লাস, এন্ড চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্টের মেম্বারগুলোকে ইনহেরিট করে নেয়। আচ্ছা, চাইল্ড ক্লাসের মধ্যে দেখো যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেমটা আছে, তো এটা আর প্যারেন্টের নেম ভ্যারিয়েবল এই দুইটার নাম সেম, ঠিক আছে, দুইটার নাম সেম। আচ্ছা, চাইল্ড ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে,
কনস্ট্রাক্টরটা দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে স্ট্রিং এ আর একটা হচ্ছে স্ট্রিং বি। আচ্ছা, তো স্ট্রিং এ তে আমরা যেই প্রথম আমাদের যে প্যারামিটারটা, প্রথমে যে স্ট্রিংটা আমরা নিচ্ছি সেই ভ্যালুটা আমরা সেট করে দিচ্ছি যে সুপার ডট নেম। এখানে এখানে আমরা কি করতেছি, প্যারেন্ট ক্লাস থেকে আমাদের যে নেম ভ্যারিয়েবলটা আসলো ওইটাকে এক্সেস করতে হলে এখন আমাদের সুপার ডট দিয়ে, এই সুপারটা হচ্ছে কি বলছিলাম, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট গুলো বা মেম্বার গুলোর রেফারেন্স। তো নেম মেম্বারটাকে এক্সেস করতে হলে প্যারেন্ট ক্লাস থেকে যে মেম্বারটা আসছে ওটা এক্সেস করতে হলে আমাদের এভাবে এক্সেস করতে হবে, সুপার ডট নেম। তো এই কেসে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসে যে নেম ভ্যারিয়েবলটা আছে ওই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করবে, আর ওইটাই হচ্ছে প্রথম যে প্যারামিটারটা বা এ, ওই ভ্যালুটা অ্যাসাইন করে দিবে। আর ডাইরেক্টলি আমরা যদি নেম দিয়ে অ্যাক্সেস করি তখন হচ্ছে আমাদের ক্লাসে যে নেম ভ্যারিয়েবলটা আছে ওইটাকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, সো চাইল্ড ক্লাসের মধ্যে ডাইরেক্টলি যদি নেম দিয়ে কল দাও বা নেমকে অ্যাক্সেস করো তখন সেটা হচ্ছে চাইল্ড ক্লাসে যে নেম ভ্যারিয়েবলটা আছে ওইটা অ্যাক্সেস করবে। আর প্যারেন্ট ক্লাস থেকে যে নেম ভ্যারিয়েবলটা আসছে ওটা যদি অ্যাক্সেস করতে চাও তাহলে তোমার এরকম সুপার ডট দিয়ে নেম দিতে হবে, তখন সে প্যারেন্ট ক্লাস থেকে যে নেম ভ্যারিয়েবলটা আসলো ওইটাকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, এটা বুঝছি জিনিসটা। জি স্যার। সো স্যার, সুপার, হ্যাঁ স্যার যদি এখন চাইল্ড ক্লাস থেকে আরেকটা চাইল্ড ক্লাস বানানো হয় মানে ইনহেরিটেন্স এর মাধ্যমে, তাহলে স্যার প্রথম যে প্যারেন্ট ক্লাস ছিল ওইটার ভ্যারিয়েবল কি অ্যাক্সেস করতে পারবে আমাদের থার্ড ক্লাসটা? এখানে দেখো, এখানে বলছে যে রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাস অবজেক্ট, ইমিডিয়েট। ঠিক আছে, সো মাল্টিপল ইনহেরিটেন্স, যদি মাল্টি লেভেল ইনহেরিটেন্স থাকলে সেটা হচ্ছে ওর যে ইমিডিয়েটটা শুধু ওইটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ওটার উপরের গুলোকে আর পারবে না। আচ্ছা, শো নামে একটা মেথড আছে। শো মেথডটা কি করে, শো মেথডটা হচ্ছে সুপার ক্লাসের যে নেমটা আছে বা প্যারেন্ট ক্লাস থেকে যে নেম ভ্যারিয়েবলটা আসছে ওইটা প্রিন্ট দেয়, আর ওর নিজের ক্লাসে যে নেম ভ্যারিয়েবলটা আছে ওইটা প্রিন্ট দেয়। ঠিক আছে, শো মেথড হচ্ছে দুইটা ভ্যারিয়েবল প্রিন্ট দেবে, সুপার ক্লাসের নেম ভ্যারিয়েবলটা আর নিজের ক্লাসের যে নেম ভ্যারিয়েবলটা। তো প্রিন্ট দেওয়ার সময় ও এই দুইটা স্ট্রিং প্রিন্ট দিবে। প্রথমে প্রিন্ট দেবে যে সুপার ক্লাস নেম দিয়ে, তারপরে সুপার ক্লাসের নেম, তারপর হচ্ছে সুপার সাব ক্লাসের নেম দিয়ে, তারপর হচ্ছে এই সাব ক্লাসের যে নেম ভ্যারিয়েবলটা সেটা। তো এরকম যদি প্রিন্ট টেলন থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে যে স্ট্রিং গুলো আছে এই স্ট্রিং গুলো কিন্তু প্রিন্ট হয়। আউটপুট ট্রেসিং যখন লিখবা তখন কিন্তু এই স্ট্রিং গুলো মিস করো না। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করছিলাম, চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের সেম নামে আমরা একটা নেম ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। তো এখানে চাইল্ড ক্লাসের মধ্যে মেসেজ নামে আরেকটা ফাংশন আমরা ক্রিয়েট করছি। তো প্যারেন্ট ক্লাসেও দেখো সেম নামে মেসেজ নামে একটা ফাংশন আছে। ওকে, এই জিনিসটাকে বলা হয় যে ওভাররাইডিং। আমি বলছিলাম চাইল্ড ক্লাসে যদি সেম নামের মেথড ক্রিয়েট করি ওটা হচ্ছে মেথড ওভাররাইডিং। সো চাইল্ড ক্লাসে বেসিক্যালি এখন দুইটা মেসেজ মেথড আছে। তো দুইটাকে আমরা অ্যাক্সেস করবো কিভাবে, এখানে দেখো ডিসপ্লে নামে একটা মেথড কল দেওয়া হয়েছে। এখানে আমি যদি ডাইরেক্ট শুধু মেসেজ কল দেই তাহলে ও হচ্ছে এই মেসেজ মেথডটাকে কল দিবে। ডিসপ্লে ফাংশনের মধ্যে প্রথম লাইনে আমরা হচ্ছে আমাদের নিজেদের মানে চাইল্ড ক্লাসে যে মেসেজ মেথডটা আছে ওটাকে কল দিচ্ছি। প্যারেন্ট ক্লাসের মেসেজ মেথডকে কল দিতে হলে আমাদের সুপার ডট মেসেজ দিয়ে প্যারেন্ট ক্লাসে যে মেসেজ মেথডটা ছিল ওটাকে কল দেওয়া। তাহলে ডিসপ্লে মেথডটাকে কল দিলে আসলে কি হবে, কি প্রিন্ট হবে? প্রথমে মেসেজ কল হবে, মেসেজ হচ্ছে প্রিন্ট দিবে ওয়েলকাম টু চাইল্ড ক্লাস। তারপর হচ্ছে সুপার ডট মেসেজ কল হবে বা প্যারেন্ট ক্লাসের মেসেজ মেথড কল হবে, ওটা প্রিন্ট দেবে ওয়েলকাম টু প্যারেন্ট ক্লাস। ওকে, তাহলে এখানে এই মেইন মেথডে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো দেখো চাইল্ডের কনস্ট্রাক্টর দুইটা স্ট্রিং প্যারামিটার আছে আমাদের এখানে, দুইটা স্ট্রিং। তো চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদের দুইটা স্ট্রিং ভ্যারিয়েবল পাঠিয়ে দিতে হবে। তো এটা পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে শো মেথডটাকে কল দিলাম। দেখো আমরা হচ্ছে প্যারামিটারে প্রথমে পাঠাইছি প্যারেন্ট, সেকেন্ডে পাঠাইছি চাইল্ড। চাইল্ডের কনস্ট্রাক্টরে প্রথমে পাঠাইছি প্যারেন্ট, তারপরে চাইল্ড, তারপর আমি
শো মেথডটাকে কল দিচ্ছি, চাইল্ডের অবজেক্ট দিয়ে শো মেথডটাকে কল দিচ্ছি। আচ্ছা, এখন শো মেথড কল দিলে এই যে এই মেথড শোটা এটা কল হইলো, এটা হচ্ছে এখানে একটা প্রিন্ট দিবে। এখন বলো তো কি প্রিন্ট হবে কনসোলে? তো আমাদের বুঝতে হবে যে এই সুপার ডট নেম এটার ভ্যালু কি আর এই নেম এটার ভ্যালু কি। বলছিলাম যে যেটা দিছিলাম ওইটা হচ্ছে সুপার ডট নেম, আর দ্বিতীয় যেটা চাইল্ড, চাইল্ড হচ্ছে পরেরটা। হ্যাঁ, তো কনস্ট্রাক্টর আমরা প্রথমে পাঠাইছি প্যারেন্ট আর সেকেন্ডে পাঠাইছি চাইল্ড। তো প্রথম যে প্যারামিটার এর ভ্যালু হচ্ছে প্যারেন্ট, তো এই ভ্যালুটা আমরা কোথায় সেট করে দিলাম? সুপার ডট নেমে। আমরা সুপার ডট নেম বা প্যারেন্ট ক্লাসের নেম ভ্যারিয়েবলে আমরা সেট করে দিলাম প্যারেন্ট স্ট্রিংটা, আর চাইল্ড ক্লাসের নেম ভ্যারিয়েবলে আমরা সেট করে দিলাম হচ্ছে চাইল্ড স্ট্রিংটা। এই দুইটা প্যারামিটার ছিল আমাদের। সো প্যারেন্ট ক্লাসের নেম ভ্যারিয়েবলে সেট করে দিলাম প্যারেন্ট স্ট্রিং, আর চাইল্ড ক্লাসের নেম ভ্যারিয়েবলে সেট করে দিলাম চাইল্ড স্ট্রিং। তো এটা যখন আমি প্রিন্ট দিব তখন প্রিন্টটা হবে এরকম, সুপার ক্লাসেস নেম দিয়ে প্রিন্ট হবে প্যারেন্ট, সাব ক্লাসেস নেম দিয়ে প্রিন্ট হবে চাইল্ড। দেখো এখানে প্রিন্টটা দেওয়া আছে, সুপার ক্লাসেস নেম প্যারেন্ট, সাব ক্লাসেস নেম চাইল্ড, এই জিনিসটা প্রিন্ট হবে। ঠিক আছে, এটা বুঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপর ডিসপ্লে মেথডটা কল আছে। ডিসপ্লে তো আমরা দেখলাম কি হয়, ডিসপ্লে কল দিলে মেসেজ ফাংশন কল হয়, ওটা প্রিন্ট দেয় ওয়েলকাম টু চাইল্ড ক্লাস, আর সুপার ডট মেসেজ কল হয়, ওটা প্রিন্ট দেয় হচ্ছে ওয়েলকাম টু প্যারেন্ট ক্লাস। সো ডিসপ্লে মেথড কল দিলে প্রিন্ট হয় ওয়েলকাম টু চাইল্ড ক্লাস, ওয়েলকাম টু প্যারেন্ট ক্লাস। তো এই কোডটা আমরা দেখলাম যে সুপার কিওয়ার্ডটাকে কিভাবে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স হিসেবে বা প্যারেন্ট ক্লাসের মেম্বার গুলো অ্যাক্সেস করার জন্য কিভাবে আমরা সুপার কিওয়ার্ডটা ইউজ করতে পারি। সুপার কিওয়ার্ডটা এখানে একটা রেফারেন্স হিসেবে কাজ করবে, যেটা দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের মেম্বার গুলাকে রেফার করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। তো এখানেও ওই এক্সেস মডিফায়ার রুলটা আছে, যদি নেম ভ্যারিয়েবলটা প্রাইভেট হয়ে যেত, হ্যাঁ, তখন কিন্তু এখানে তুমি সুপার ডট নেম অ্যাক্সেস করতে পারতা না, এরর দিত। ঠিক আছে, তো সুপার কিওয়ার্ড ইউজ করলেই যে তুমি নেমকে অ্যাক্সেস করতে পারবা এরকম না, নেমের এক্সেস মডিফায়ারটাও ওপেন থাকতে হবে যাতে আমরা চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, আগাই। তো এরপরে আসি যে সুপার দিয়ে কিভাবে প্যারেন্টের কনস্ট্রাক্টর গুলোকে কল দিতে হয়। তো এখানে একটা জিনিস আমাদের একটু কাজে লাগবে, সেটা হচ্ছে ক্লাসে আমরা যদি কোনো কনস্ট্রাক্টর না লিখি তখন কি হয় মনে আছে? জি স্যার, ডিফল্ট ভ্যালু সেট হয়ে থাকে। ডিফল্ট ভ্যালু এন্ড হচ্ছে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর কিন্তু কল হয়, ঠিক আছে, যেটা কম্পাইলার নিজে থেকে প্রোভাইড করে দেয়। সো আমাদের ক্লাসে যদি কোনো কনস্ট্রাক্টর না থাকে, কম্পাইলার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে দেয়। আচ্ছা, তো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে রুলটা হচ্ছে এরকম যে অলওয়েজ প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কল দিতে হবে। তুমি যদি চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করো, এটা রুলটা হচ্ছে মাস্ট তোমার প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিতে হবে। এটা রিজনটা হচ্ছে এই যে এটা, রিজনটা হচ্ছে এটা, যে চাইল্ডের অবজেক্টের সাথে সাথে কিন্তু প্যারেন্টের অবজেক্টগুলো ইমপ্লিসিটলি ক্রিয়েট হয়, এন্ড প্যারেন্টের অবজেক্ট ক্রিয়েট করতে হলে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল দিতে হবে। সো চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই প্যারেন্টের কনস্ট্রাক্টর গুলোকে কল দিতে হবে। তো আমরা চাইল্ড ক্লাস থেকে কিভাবে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিব? এখানে দেখো ভেহিকল নামে আমাদের একটা ক্লাস আছে। তো ভেহিকল ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে, ভেহিকলের কনস্ট্রাক্টর, যেটা প্যারামিটার নাই। এটা কি করে? প্রিন্ট করে যে ভেহিকল ইজ ক্রিয়েটেড। ওকে, তারপর আমরা বাইক নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এন্ড বাইক ক্লাসের কনস্ট্রাক্টরে আমরা হচ্ছে এখানে সুপার দিয়ে প্যারেন্ট ক্লাসের বা বাইক ক্লাসের যে প্যারেন্ট ক্লাস দ্যাট ইজ ভেহিকল, ওইটার কনস্ট্রাক্টরটাকে কল দিলাম। কল দেওয়ার পরে এখানে প্রিন্ট দিলাম যে বাইক ইজ ক্রিয়েটেড। তো আমরা যখন বাইকের অবজেক্টটা ক্রিয়েট করব,
কি হবে, প্রথমে বাইকের কনস্ট্রাক্টরে যাবে, কনস্ট্রাক্টরে গিয়ে সুপার কলের মাধ্যমে ভেহিকলের কনস্ট্রাক্টরে যাবে, প্রিন্ট দেবে হচ্ছে ভেহিকল ইজ ক্রিয়েটেড। তো প্রথম আউটপুটটা হবে ভেহিকল ইজ ক্রিয়েটেড। দেন এখান থেকে আসবে হচ্ছে সুপার থেকে ব্যাক করবে এখানে, সো এরপর প্রিন্ট দেবে যে বাইক ইজ ক্রিয়েটেড, বাইক ইজ ক্রিয়েটেড। ঠিক আছে, তাহলে দেখো যে চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কিন্তু প্রথমে চাইল্ডের থেকে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আগে কল দিছি। সো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কোডগুলো আগে এক্সিকিউট হয়েছে, তারপর এসে আমাদের চাইল্ডের কোডগুলো কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এটাই একটা জেনারেল রুল যে ইনহেরিটেন্সে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কমপ্লিট হওয়ার আগে আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর গুলো কমপ্লিট করে আসতে হবে। ঠিক আছে, আর আমরা চাইল্ড ক্লাস থেকে কিভাবে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল দিব, এখানে এই যে সুপার দিয়ে আমরা যদি প্যারেন্থেসিস দেই, এই সুপার প্যারেন্থেসিস ইউজ করে আমরা হচ্ছে চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল দিতে পারবো। আচ্ছা, এখন এখানে যদি আমি সুপারের স্টেটমেন্টটা না দিই তাহলে কি হবে, এখানে যে সুপার স্টেটমেন্টটা ছিল এটা যদি আমি এখানে না দিই তাহলে কি হবে, এনি আইডিয়া? আচ্ছা, মাথায় রাখতে হবে যে চাইল্ডের অবজেক্টের জন্য অবশ্যই প্যারেন্টের অবজেক্টের কনস্ট্রাক্টর কল হইতেই হবে। ঠিক আছে, যদি ইনহেরিটেন্সের রিলেশন থাকে অবশ্যই চাইল্ডের কনস্ট্রাক্টর কল হওয়ার আগে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল হবে। ডিফল্ট হয়ে যাবে। এ কেসে যেটা হবে এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে কম্পাইলার নিজে থেকে এখানে একটা সুপার স্টেটমেন্ট অ্যাড করে দিবে, মানে এরকম একটা স্টেটমেন্ট সুপার দিয়ে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল করা, বাইকের কনস্ট্রাক্টরের প্রথম লাইনে এই স্টেটমেন্টটা কম্পাইলার নিজে থেকে অ্যাড করে দিবে। ঠিক আছে, সো এই কোডটা এভাবে লিখলেও কম্পাইলার হচ্ছে ওই স্টেটমেন্টটা অ্যাড করে দিবে। সো কোডটা হচ্ছে এরকম বিহেভ করবে, মানে এখানে যেরকম আছে এরকম বিহেভ করবে, আর এই লাইনটা কম্পাইলার নিজে থেকে দিয়ে দিবে। সো এগেইন এই কোডেও আমার এই সেম আউটপুট আসবে, প্রথমে ভেহিকল ইজ ক্রিয়েটেড তারপর বাইক ইজ ক্রিয়েটেড, সেম আউটপুট আসবে এই কোডে। আচ্ছা, পরে কোডে যাই। এই যে এখানে এটা বলা হয়েছে যে if the constructor does not have super, মানে চাইল্ডের কনস্ট্রাক্টর যদি সুপার কল না থাকে, compiler will provide super constructor call as the first statement of the constructor. এই জিনিসটা হচ্ছে চাইল্ডের কনস্ট্রাক্টরের উপর বেস করে বলা হচ্ছে যে চাইল্ডের কনস্ট্রাক্টর যদি সুপার কল না থাকে কম্পাইলার নিজে থেকে সুপার কল দিয়ে দিবে। আচ্ছা, কিন্তু এই সুপার কলের কিছু রুল আছে, রুলগুলো হচ্ছে এরকম, সুপার কল শুড বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট অফ ইউর কনস্ট্রাক্টর। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, সুপার কল এটা শুধু কনস্ট্রাক্টর থেকে দেয়া যায়, অন্য কোনো মেথড থেকে এটা দেয়া যাবে না। সুপার শুধু তুমি কনস্ট্রাক্টরের মধ্যে লিখতে পারবা, আর কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে এই সুপার কলটা, মানে সুপার কলের আগে অন্য কোনো স্টেটমেন্ট দেয়া যাবে না। রুল দুইটা কি বুঝছি, যে চাইল্ডের কনস্ট্রাক্টরের প্রথম স্টেটমেন্ট হইতে হবে সুপার কল, আর সুপার কলটাকে তুমি কনস্ট্রাক্টরের মধ্যে শুধু দিতে পারবা, অন্য কোথাও দিতে পারবা না। আচ্ছা, if the constructor doesn't have super, compiler will provide super as the first statement of the constructor. তুমি যদি সুপার স্টেটমেন্টটা না দাও কম্পাইলার হচ্ছে সুপার স্টেটমেন্টটা দিয়ে দেওয়ার ট্রাই করবে, কিন্তু একটা শর্ত আছে, বেসিক্যালি দুইটা কন্ডিশনও ট্রু হইতে হবে, দুইটা যে কোনো একটা ট্রু হইতে হবে। কন্ডিশন দুইটা হচ্ছে যে ইট উইল অনলি ওয়ার্ক when parent has no constructor, মানে কম্পাইলার যে সুপারটা প্রোভাইড করবে সেটা তখন কাজ করবে যদি প্যারেন্ট ক্লাসে কোনো কনস্ট্রাক্টর না থাকে অথবা প্যারেন্ট ক্লাসে প্যারামিটার লেস কনস্ট্রাক্টর আছে, বা এমন একটা কনস্ট্রাক্টর আছে যেটা কোনো প্যারামিটার নেই। এই দুইটা কেস আমার যদি হয় প্যারেন্ট ক্লাসে, যে প্যারেন্ট ক্লাসে হয় কোনো কনস্ট্রাক্টর নাই অথবা প্যারামিটার লেস কনস্ট্রাক্টর আছে, এই দুইটার একটা কেস থাকলে কম্পাইলারের প্রোভাইডেড সুপার এটা কাজ করবে, অর এলস কাজ করবে না। যেমন এখানে দেখো এই কোডটা আমরা দেখি, আগের কোডগুলো কি, আচ্ছা এই কোডটা দেখি, আগের কোডটা সেম। তো এখানে আমাদের ভেহিকল ক্লাসে ভেহিকলের যে কনস্ট্রাক্টরটা সেখানে কিন্তু একটা প্যারামিটার দেয়া আছে স্ট্রিং নেম,
তো এরকম যদি আমাদের কনস্ট্রাক্টর একটা দেয়া থাকে ভেহিকল ক্লাসে একটা সিঙ্গেল কনস্ট্রাক্টর যেখানে একটা প্যারামিটার আছে, তো আমাদের রুলগুলা কি বলছিল যে হয় কোনো কনস্ট্রাক্টর নাই অথবা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর থাকতে হবে, কিন্তু ওই দুইটার কোনো রুলই এখানে অ্যাপ্লাইড হয় নাই। যে নো কনস্ট্রাক্টর এটাও অ্যাপ্লাই হয় নাই কারণ ভেহিকল ক্লাসে কনস্ট্রাক্টর আছে, আর প্যারামিটার লেস কনস্ট্রাক্টর ওইটাও অ্যাপ্লাই হয় নাই কারণ আমার কনস্ট্রাক্টরে প্যারামিটার আছে। আচ্ছা, এই কেসে আমরা যখন চাইল্ডের কনস্ট্রাক্টরটা লিখবো তখন কিন্তু কম্পাইলার নিজে থেকে সুপার কলটা দিতে পারবে না, কারণ ওই যে প্যারেন্ট ক্লাসে যে রুলগুলো ছিল দরকার ছিল সেগুলো কিন্তু ফুলফিল হয় নাই। এই জন্য কম্পাইলার থেকে সুপার কলটা প্রোভাইড করা হবে না। তো তখন কি করতে হবে, তোমার এক্সপ্লিসিটলি এভাবে সুপার দিয়ে এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল দিয়ে দিতে হবে, আর এখানে একটা প্যারামিটার পাস করে দিতে হবে। যেহেতু প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর একটা স্ট্রিং প্যারামিটার চাচ্ছে, তো তোমার চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর থেকে প্রথম লাইনে সুপার কল দিতে হবে, কল দিয়ে এখানে প্যারামিটারটাকে দিয়ে দিতে হবে বা এখানে একটা স্ট্রিং পাস করে দিতে হবে। ওকে, আচ্ছা, এটা আমি আরেকটু এলাবোরেট করবো, কোডে চলে যাব। ধরো আচ্ছা, ধরো আমাদের কোডে একটা প্যারেন্ট ক্লাস আছে আর একটা চাইল্ড ক্লাস আছে। আচ্ছা, দুইটা ক্লাসে কিন্তু কারেন্টলি কনস্ট্রাক্টর নাই, ঠিক আছে, দুইটা ক্লাসেই কনস্ট্রাক্টর নাই। তো আমাদের কোডটা স্টিল কাজ করতেছে। কেন? কারণ আমরা জানি যে ক্লাসে কনস্ট্রাক্টর না লিখলে কম্পাইলার এরকম একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দেয়, বডে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দেয় কম্পাইলার। চাইল্ডের কেসে যেটা করবে সেটা হচ্ছে সরি চাইল্ডের কনস্ট্রাক্টর এটা প্রোভাইড করে দিবে। এটার সাথে আমরা দেখছিলাম যে চাইল্ডের কনস্ট্রাক্টরে কি করে, সে সুপার একটা কল দিয়ে দেয়, এরকম একটা জিনিস প্রোভাইড করে দিবে। মানে আমরা যদি কোনো কনস্ট্রাক্টর নাও লিখি কম্পাইলার থেকে দুইটা ক্লাসেই প্যারেন্ট ক্লাসেও চাইল্ড ক্লাসেও কনস্ট্রাক্টর প্রোভাইড করে দেওয়া হবে, আর চাইল্ডের কনস্ট্রাক্টরে এরকম প্রথম স্টেটমেন্ট হিসেবে সুপার কল দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্যারেন্টের কনস্ট্রাক্টরেও সুপার কল থাকে, হ্যাঁ এটা আসলে প্যারেন্টের কনস্ট্রাক্টরের মধ্যেও থাকে, বাট আপাতত ওইটা আমরা যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত জাস্ট আমাদের কারেন্টলি হাতে যেটা আছে ওটা আমরা দেখি। সো আমি যদি কোনো কনস্ট্রাক্টর না দেই তাহলে এরকম কোডগুলা জাভার কম্পাইলার নিজে থেকে প্রোভাইড করে দিবে। আচ্ছা, তো সাপোজ এবার সেকেন্ড একটা এক্সাম্পলে যাই, যে প্যারেন্ট ক্লাসে একটা নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আছে, এরকম একটা কনস্ট্রাক্টর আছে। এখনো আমাদের কোডটা কাজ করবে। এখন চাইল্ড ক্লাসে কি কনস্ট্রাক্টর প্রোভাইড করে দিবে কম্পাইলার, এরকম স্টিল কম্পাইলার হচ্ছে এরকম একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দিবে। কারণ রুলটা কি ছিল, যদি প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর থাকে ওটা প্যারামিটার লেস হইতে হবে, তো আমাদের প্যারেন্ট ক্লাসে প্যারামিটার লেস একটা কনস্ট্রাক্টর আছে, সো চাইল্ড ক্লাসে এরকম সুপার দিয়ে একটা কনস্ট্রাক্টর প্রোভাইড করে দিবে কম্পাইলার। আচ্ছা, সাপোজ এবার প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে যেখানে একটা প্যারামিটার আছে, সাপোজ একটা ইন্টিজার আছে। এখন আমার চাইল্ড ক্লাসের কোডে আমি যদি কনস্ট্রাক্টর না দেই তাহলে আমার এরর দিবে। এররটা দিচ্ছে কেন এখানে, কারণ কম্পাইলার যে কনস্ট্রাক্টরটা প্রোভাইড করে ওটা এরকম, কম্পাইলার যে কনস্ট্রাক্টরটা প্রোভাইড করে ওইটা এরকম, কিন্তু এখানে দেখো কম্পাইলারের প্রোভাইডেড যে সুপার কলটা এটা কি করে, প্যারেন্ট ক্লাসের প্যারামিটার লেস কনস্ট্রাক্টরকে কল দেয়, কিন্তু আমাদের প্যারেন্ট ক্লাসে কিন্তু এরকম কোনো প্যারামিটার লেস কনস্ট্রাক্টর নাই।
তাই না? প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে যেটা প্যারামিটার আছে। সো প্যারেন্ট ক্লাসে কিন্তু প্যারামিটার লেস কনস্ট্রাক্টর নাই। সো কম্পাইলার এখন অটোমেটিক এই কোডটা প্রোভাইড করে দিলে এখন আর অটোমেটিক কাজ করবে না। ঠিক আছে, বুঝতেছি কেন কাজ করবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? তো এরকম যদি কোড থাকে যে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর আছে যেটায় প্যারামিটার আছে এন্ড প্যারামিটার লেস কোনো ক্লাস নাই, তখন অবশ্যই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরে তোমার প্রথম স্টেটমেন্টে সুপার কল দিয়ে তোমার অবশ্যই এখানে একটা ইন্টিজার ভ্যালু পাস করে দিতে হবে, কারণ প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর ইন্টিজার একটা প্যারামিটার এক্সপেক্ট করতেছে। এখানে চাইল্ডের কনস্ট্রাক্টরে তোমার অবশ্যই এরকম একটা প্যারামিটার পাস করে দিতে হবে। এখানে যদি ডিফারেন্ট ভ্যালু থাকতো, সাপোজ যদি স্ট্রিং থাকতো, হ্যাঁ, তোমার তাহলে এখানে একটা স্ট্রিং পাস করে দিতে হতো। যদি স্ট্রিং আর ইন্ট থাকতো, হ্যাঁ, তাহলে তোমার এখানে স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার প্রোভাইড করে দিতে হতো। সুপারে কিভাবে কল দিবা এটা ডিপেন্ড করবে তোমার প্যারেন্টের কনস্ট্রাক্টরে কি প্যারামিটার আছে সেটার উপর। ওকে, আচ্ছা, এখন সাপোজ আমার প্যারেন্ট ক্লাসে একটা প্যারামিটার লেস কনস্ট্রাক্টরও আছে, ঠিক আছে? শুধু প্যারামিটার সহ কনস্ট্রাক্টর না, প্যারামিটার লেসও একটা কনস্ট্রাক্টর আছে। তখন আমার কিন্তু যদি আমি কনস্ট্রাক্টর না দেই তখন কিন্তু আমার কোডটা কাজ করবে। কেন করবে? কেন কাজ করবে? স্যার প্যারামিটার লেস যেটা আছে ওটার জন্য কম্পাইলার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে দেবে। হ্যাঁ, কম্পাইলার হচ্ছে তখন কি কোড দিবে, এখানে কনস্ট্রাক্টর দিবে একটা, মানে এখানে একটা সুপার কল দিয়ে দিবে। এই সুপার কলটা এটা কিন্তু এখন এই কনস্ট্রাক্টরটাকে কল দিতে পারবে, ঠিক আছে? এই সুপারটা এখন প্যারেন্ট ক্লাসের এটাকে কল দিতে পারবে, সো তোমার কোডটা এখন কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু রিক্যাপ করি যে আমি যদি কোনো চাইল্ড ক্লাসে কনস্ট্রাক্টর না লিখি তখন কম্পাইলার হচ্ছে এরকম একটা বেয়ারবোন কনস্ট্রাক্টর সে লিখে দেয়, যেটা প্রথমে একটা সুপার কল থাকে, প্যারামিটারলেস সুপার ফাংশনে কল থাকে। সো আমার যদি প্যারেন্ট ক্লাসে এরকম প্যারামিটারলেস কনস্ট্রাক্টর না থাকে তখন চাইল্ড ক্লাসে যে কনস্ট্রাক্টরটা প্রোভাইড করে দেয় কম্পাইলার ওইটা কিন্তু কাজ করে না, কারণ চাইল্ড ক্লাসে এই এরকম একটা কনস্ট্রাক্টর সে প্রোভাইড করার ট্রাই করে, কিন্তু আমার তো চাইল্ড ক্লাসে প্যারামিটারলেস কনস্ট্রাক্টর নাই, সো এই কনস্ট্রাক্টরটা কাজ করবে না। তখন আমার কি করতে হবে? তখন আমার অবশ্যই একটা কনস্ট্রাক্টর লিখতে হবে, লিখে এখানে একটা সুপার কল দিতে হবে, দিয়ে এখানে প্যারেন্টের কনস্ট্রাক্টরটা যেই প্যারামিটার চাচ্ছে সেগুলা পাস করে দিতে হবে। এখানে আমার দুইটা প্যারামিটার চাচ্ছে, স্ট্রিং হচ্ছে একটা ইন্টিজার, এই ভ্যালুগুলো আমি পাস করে দিব, তখন আমার কোডটা কাজ করবে। ওকে, এই টপিকে কি কারো কোয়েশ্চেন আছে যে কখন কখন আমার সুপারটা লিখতে হবে, কখন সুপার না লিখলেও হবে, আর আমি যদি সুপার লিখি তাহলে কি কল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, যদি দুইটা কনস্ট্রাক্টর থাকে তাহলে কিন্তু তোমার একটা অপশন আছে যে তুমি চাইলে কিন্তু দুইটা যে কোনো একটা কল দিতে পারো। যেমন আমি যদি এখানে সুপারে প্যারামিটার পাস করে দেই তখন কিন্তু এই এই কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছে, আর আমি যদি প্যারামিটার না দিই তখন হচ্ছে চাইল্ড থেকে এই কনস্ট্রাক্ট প্যারামিটার লেস কনস্ট্রাক্টরটাকে কল দিচ্ছে। তো চাইল্ড থেকে কোন কনস্ট্রাক্টর কল হবে এটা ডিপেন্ড করবে যে চাইল্ডের এই সুপার কলে আমরা কি প্যারামিটার দিচ্ছি, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করবে যে প্যারেন্টের কোন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, ম্যাচ করে আর কি প্যারামিটার। এখানে যদি প্যারামিটার না দাও তখন হচ্ছে এই প্যারামিটার লেস কনস্ট্রাক্টর কল হবে। এখানে তুমি যদি স্ট্রিং আর ইন্ট দিয়ে দাও তখন সে ম্যাচ করে এইটাকে কল দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আজকের টপিক এটুকুই। দেখো যে এই পার্টে কারো কোয়েশ্চেন আছে নাকি? তো ইনহেরিটেন্সের কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর কল দেওয়া, আর যেহেতু ইমপ্লিসিট কিছু কলের ব্যাপার আছে, সো কখন অ্যাকচুয়ালি কল হয়, কখন আমাদের কোডটা না দিলেও মানে কনস্ট্রাক্টর কল না দিলেও কাজ করবে, এই জিনিসগুলো ভালো মতো বোঝার ব্যাপার আছে।
তো দেখো কারো কোয়েশ্চেন আছে কিনা এই টপিকে। কে জানি কনস্ট্রাক্টর নিয়ে জিজ্ঞেস করতেছিল। স্যার আমি হ্যাঁ, কোয়েশ্চেন কি? স্যার আমার প্রশ্ন ছিল যে ওইখানে আমাদের যে ইন্টিজার ভ্যারিয়েবল যেটা প্যারেন্ট ক্লাস আমরা নিছি, হুম। ওইটা যদি আমরা প্যারেন্টের যে কনস্ট্রাক্টর ওইখান হুম। থেকে ইনিশিয়ালাইজ করতাম, তো হুম। পরবর্তীতে আমরা যদি মানে এই যে চাইল্ড থেকে যদি চাইল্ডের কোনো অবজেক্ট বানাইতে যেতাম, তাহলে কি আমাদের কোনো এরর দিত কিনা ওই যে কিসের জন্য প্রাইভেটের কারণে? না, তোমার যদি এখানে ধরো এখানে তুমি একটা ভ্যালু নিয়ে প্যারামিটার নিয়ে তুমি হচ্ছে এই ভ্যারিয়েবল ওয়ানটাকে সেট করতেছো, নর্মালি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তো এইভাবে লেখে, তাই না? তো এরকম ধরো একটা কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে? আর ধরো এটা নাই, তখন তোমার কি করতে হবে? তখন তোমার চাইল্ড ক্লাস থেকে এইটাকে কল দিতে হবে একটা ইন্টিজার পাস করে। তুমি এখানে একটা ইন্টিজার পাস করে দাও, আর যে অবজেক্টটা ক্রিয়েট হবে এখানে ধরো এটা নাই, যে অবজেক্টটা ক্রিয়েট হবে, হ্যাঁ, ওখানে যে এই যে var1 যে ভ্যারিয়েবলটা সেটার ভ্যালু হয়ে যাবে, এখানে 25 দিচ্ছি, সো 25। আর এটা ধরো প্রিন্ট করার একটা ফাংশন আছে এরকম। হ্যাঁ, তুমি এই যে যখন কোডে চাইল্ডের অবজেক্টটা ক্রিয়েট করলা, করে এখানে যে কনস্ট্রাক্টর যখন কল হবে চাইল্ডের, তখন সে ভ্যালু 25 পাস করে প্যারেন্টের কনস্ট্রাক্টর কল দিচ্ছে, আর এখানে আমাদের var1 এর ভ্যালু 25 সেট করে দিচ্ছে। তো এখন যদি তুমি চাইল্ডের অবজেক্ট থেকে প্রিন্ট var1 মেথডটাকে কল দাও, এটাকে তো কল দিতে পারবো কারণ এই মেথডটা হচ্ছে পাবলিক, হ্যাঁ, আর এই মেথডটা হচ্ছে চাইল্ড ক্লাস ইনহেরিট করছে, সো এটাকে কল দিতে পারবো ডাইরেক্টলি। এটা যদি কল দিই কি প্রিন্ট হবে? ওখান থেকে var1 অ্যাক্সেস করে var1 এর ভ্যালুটা প্রিন্ট দিয়ে দিবে। সো এখানে আমার হচ্ছে 25 প্রিন্ট হবে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আজকের ক্লাসটা লাস্টের দিকের জিনিসগুলো কিন্তু একটু কনফিউজিং হইতে পারে। সো যদি কারো কনফিউজিং লাগে তাহলে আমি বলবো যে লেকচারটা রেকর্ডিংটা দিয়ে দিব ড্রাইভে, ওটা নামায় একবার দেখে নিও, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে